মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করেছি মোরলা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝাল, সর্ষে বাটা দিয়ে ঝাল। তাই এই কাঁচা টমেটোগুলো আমাকে দিয়েছে মধুমিতা, ওদের ছাদ বাগান থেকে নিয়ে এসছে। মানে ও একটা ভিডিও দিয়েছিল, ওই ভিডিওতে আমি দেখেছিলাম। দেখার পরে আমি বলেছিলাম তোমাদের গাছের কিচ্ছু আমি চাই না, আমাকে ৫-৬টা টমেটো দেবে। তা ও অনেকগুলো ট মানে কাঁচা টমেটো এনে দিয়েছিল। তার মধ্যে ২-১টা অবশ্য রঙও ধরে গেছিলো। তা ও কাঁচা দিয়েছিল, কিন্তু আমি একদিন পরে রান্না করার জন্য একটু ২-১টা টমেটো লাল, লাল হয়ে গেছিলো। তা সেগুলোও আমি দিয়ে দিয়েছিলাম। তাতে একটু ভালোই লাগছিলো খেতে। আর মোরলা মাছটা আমার খুব অল্প পরিমাণে হয়ে গেছিলো। ছেলেকে আমি বলেছি খুব অল্প আনতে, ও খুব অল্পই নিয়ে আসছে। কিন্তু ও যখন খেতে হচ্ছিলো তখন খেয়ে দিয়ে বলছে, মা একটু বেশি করে আনলেই ভালো হতো। যাই হোক, তাও খুব ভালো লেগেছে আমাদের এই তরকারিটা। অনেক দিন, এবছরের ১ম খেলাম। মধুমিতা না দিলে হয়তো পেতামও না খেতে। কারণ এখানে সব বিক্রি করতে আসে লাল টমেটো। তো এবার আমি মশলাটা করে নিচ্ছি। প্রথমে আমি ওখানে সর্ষে দিলাম, সর্ষে গুঁড়ো, কেনা সর্ষে গুঁড়ো। আর লঙ্কা দিলাম 1/2 চামচি, আর একটু জিরে মানে 1/2 চামচি জিরে। আর নুনটাও দিয়ে দিলাম, আর হলুদ। এই হচ্ছে মশলা। আর আমি কিন্তু বেশি কিছু মশলা দেব না। এই হচ্ছে আমার মশলা। হলুদটা দিতে গিয়ে একটু পড়ে গেল মাটিতে। যাই হোক, উপর থেকে দিতে গেছিলাম, একটু স্টাইল করে দিতে গেছিলাম। সবাই দেয় না, সেই দেখবেন ইয়েরা সব দেয়। আর হ্যাঁ, আগে এটা বলে নিই, নইলে ভুলে যাব। এই যে তেলে একটু নুন দিয়ে দিই। তেলে নুন দিলে হয় কি, ছোটো মাছ যখন ভাজবেন, বড় মাছ, ছোটো মাছ, এই তেলে নুন দিয়ে দিলে মাছগুলো আর কড়াইয়ের সাথে লেগে যায় না, খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, শেফরা কী করে, হাতটাকে বেঁকিয়ে উপর থেকে নুনটা কী সুন্দর ছুঁড়ে দেয়, কড়াইয়ের মধ্যেই পড়ে। কী সুন্দর হলুদটা দিয়ে দেয়। তাই আমি চেষ্টা করছিলাম, আমি তো আর কড়াইয়ে দিতে পারবো না, তেল ছিটকে আসবে। ওই জন্য আমি বাটিতে দিচ্ছিলাম, মানে ট্রাই করছিলাম, চেষ্টা করছিলাম। তা যদি হয় কোনো দিন ভালোভাবে ওরমভাবে দিতে পারি। তো যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এদিকে আমি তার আগে একটু রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম তেলে, সেই তেলেই, আলাদা কোনো তেলে দিইনি। সেই তেলেই রসুনটা ভাজা একটু যখন গন্ধটা বেরিয়ে এসছে, তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে একটা বড় পেঁয়াজ কুচি, একটাই পেঁয়াজ, বেশি পেঁয়াজ দিইনি কিন্তু। কারণ তাহলে সর্ষে বাটা দেবো, তো সর্ষে বাটাতে পেঁয়াজের গন্ধটাই বেশি চলে আসবে। এরপর পেঁয়াজগুলো আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প আঁচ, মানে আঁচটা খুব একটা বাড়াইনি, মানে অল্প আঁচে ভালো করে ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, তখন আমি টমেটোটা ছেড়ে দেবো। দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার আমি কাঁচা টমেটোগুলো সবগুলোই দিয়ে দেবো। আর টমেটোগুলো যখন ধুয়েছি, তখন বীজগুলো কিন্তু কচলে কচলে ফেলে দিয়েছিলাম। বীজগুলো ২-১টাতে হয়তো রয়ে গেছে, কিন্তু মোটামুটি যেগুলো পেরেছি সেগুলো সব ফেলে দিয়েছি। এরপর আমি এখন টমেটোটা ভালো করে কষিয়ে নিই, পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালো করে কষিয়ে নিয়ে, এইবার যে মশলাটা করেছিলাম, সর্ষে, জিরে আর নুন, হলুদ, লঙ্কা, ৩টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একসাথেই দিয়ে দিলাম, আলাদা করে আর দিইনি। এই দিয়ে এবারে এটা আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু, সর্ষেটার সাথে তো জিরে আছে, সেজন্য একটুখানি কষিয়ে নিলাম। অনেকে এখানে আদা দিতে পারেন, কিন্তু আমি আদা দিই না, আমার আদার গন্ধটা ভালো লাগেনি। বা মানে এই তরকারি অন্য সব জায়গায় ভাল লাগে, এতে আর ভাল লাগে না। আর একটু জল দিয়ে দিলাম। জলটা একটু গরম করেই দিলে ভালো হয়। জলটা ভালো রকম গরম হয়নি, উষ্ণ সবে হয়েছিল, তাই আমি দিয়ে দিলাম। এইবার জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, মাছ আর টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। মাছটাও একটু কড়া করেই ভাজা হয়ে গেছিলো। তা যাই হোক, এখন টমেটোটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে আমাকে রাখতেই হবে, কিছু করার নেই। মাছটাও দিয়ে ফেলেছি, আর একটু পরে দিলে ভালো হতো। এবার আমার মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম উপর থেকে। আমার রান্না প্রায় শেষ। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে,
তাহলে আপনারা যারা নতুন বন্ধু এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অল বাটনটা বাজিয়ে দিলে নোটিফিকেশনে আপনাদের কাছে আমার যা ভিডিও আছে সেগুলো চলে যাবে। আর পুরনো বন্ধু তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই।